সামনে হাজির হয়ে বলতে চাই, আমাদের এলাকার কৃষক গরিব দুঃখী মানুষের স্বপ্নের ধানের ফসল আজ পানির নিচে তলিয়ে গেছে। যাও কিছু ফসল পেয়েছে, সেই ফসল আনতে গিয়ে 1 ট্রাক থেকে 1200 টাকা ভাড়া নিয়েছে। সেই ভিডিও আপনাদের কাছে দেখেছেন। আজকে আরো ভয়ানক পরিস্থিতি। আমি জেলা পরিষদ প্রশাসকের কাছে বলতে চাই, আপনি যে বালিকলা ঘাট ফ্রি করার কথা বলেছিলেন, সেই বালিকলা ফেরিঘাটে আজকে একটি ট্রাক থেকে 3000 টাকা নিয়েছে। আমি নিজে এটার ভিডিও ধারণ করেছি। আমরা জানি প্রত্যেকটা ট্রাকের জন্য 40 টাকা ভাড়া প্রদান করার কথা। আমার এলাকার কৃষক যখন এই ধান ফলিয়ে ঘাটে এসে বসে থাকে, ফেরি বন্ধ করে রেখে এদেরকে জিম্মি করে লাখো কোটি টাকা এই গরিব দুঃখী অসহায় মানুষের কাছে হাতে দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কি এইসব অন্যায় মেনে নিতে পারি? আমরা আগামী দিনে যেখানে চাঁদাবাজি চলবে সেখানে প্রতিরোধ আন্দোলন করে তুলবো। চাঁদাবাজির বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে চলো যাই যুদ্ধে। ভাইরা আমার, আপনাদের জানা দরকার, আমাদের নেতার কাছে গিয়ে সবাই শুধু তুষামত আর চাটুকারি করে আমাদের এই দুঃখ দুর্দশার কথা বলে না। আজ কৃষকের গলে কান্নার রোল পড়েছে, অথচ এই কৃষক ধান নিয়ে বাড়িতে আসার জন্য ফেরিঘাটে আটকে আছে। ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা দেখেছি যে 1200 টাকার কমে এই ট্রাক ছাড়বে না। সেই প্রতিবাদ করার পরে আজকে শুক্রবার 1 মে কৃষক শ্রমিক জনতার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জন্য আরেকটি দুঃসংবাদ। আজকে মালবাহী ট্রাকের জন্য 3000 টাকা ভাড়া নিয়েছে। আমি অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে বলতে চাই, কে শুনবে এই কৃষকের কথা? কে শুনবে এই গরিব দুঃখী মেহনতি মানুষের কথা, যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা সরকারে করতে পারে না? সেই সরকার কিভাবে আবার এই কৃষকের কাছ থেকে চাঁদা নেয় জানতে চাই। আমি সাধারণ জনগণের পক্ষে জানতে চাই, আপনারা কি এই চাঁদাবাজি মানে? আমাদের এলাকায় এই দলীয় নামধারী কিছু নেতা নামধারী মন্ত্রীর পিছনে থেকে সেলফি তুলে, ছবি তুলে পোস্ট করে মন্ত্রীর নাম ভাঙিয়ে এলাকায় অরাজকতা চালায়। আমরা এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে পরবর্তী সময়ে আমাদের এই বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, ছাত্র জনতার, এই দেশ হবে গরিব গুণী কেটে খাওয়া মানুষের, এই দেশ হবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা বলতে চাই, এই করিমগঞ্জের বুকে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের চলাচলের দুয়ার বন্ধ করে দিয়েছে। আমি আমার চলাচলের পথ উন্মুক্ত চাই। আপনারা কি চান? আমরা কি পরবর্তী সময়ে করিমগঞ্জের কোন ঘাটে চাঁদা দিতে চাই? আমরা কি কোন ধরনের সন্ত্রাসীরাতে আমাদের নেতৃত্ব তুলে দিতে চাই? আমরা কি আগামী দিনে কোন চাঁদাবাজের হাতে নেতৃত্ব দিতে চাই? তাই যদি না চাই, তাহলে এখন এই সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের প্রত্যেক এলাকায় আমরা প্রতিরোধ কমিটি গড়ে তুলব। প্রত্যেক এলাকায় সুশীল সমাজকে নিয়ে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা বলতে চাই, নেতা নামধারী কয়েকজন লোক মাদকের ব্যবসা করে, তাসের রাজত্ব কায়েম করে নির্বাচনে প্রার্থী হয়ে তারা পরবর্তী সময়ে মাদকের ব্যবসাকে জায়েজ করতে চায়। আমরা কি এটা বন্ধ চাই? মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে। আমার
আমি বলতে চাই, আমরা করিমগঞ্জের প্রত্যেকটা সাধারণ পরিবার থেকে যেন মানুষের পক্ষে আমরা নামতে পারি, যে একটি ঘরে একটি মাদকাসক্ত লোক থাকার কারণে সেই সংসারে অশান্তি লেগেই থাকে। আগামী প্রজন্মকে মাদকের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, আগামী প্রজন্মকে চাঁদাবাজির হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সাধারণ জনগণের পক্ষে দাঁড়িয়ে যে কথা বলে, সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলে, তাকে ভোট দিয়ে সমর্থন দিয়ে আগামী দিনে আমাদের প্রতিনিধি নির্বাচিত করবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ 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 বাংলাদেশ বাংলাদেশ আমরা ইতিমধ্যে আরো দেখতে পাচ্ছি করিমগঞ্জ উপজেলা প্রশাসনের বালিকলা ঘাট ডাকার পরে এই ঘাটের বিশদে আমি বক্তব্য দেওয়ার পরে সমস্ত জনগণ, করিমগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা সব যখন একমত পোষণ করে পরবর্তীতে করিমগঞ্জের নেতা নাম দাঁড়িয়ে এক চাঁদাবাজের সিন্ডিকেট করে এটা চিনিয়ে নিয়ে জনগণের জন্য কাজ দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা মানি না যাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, সেই নেতার এই ব্যবস্থাপনাও আমরা মানি না। আমরা চাঁদাবাজ ঘাট, ফেরিকলা ঘাট, বালিকলা ঘাট উন্মুক্ত চাই চিরদিনের জন্য। আমরা মাদক বন্ধ করতে চাই চিরদিনের জন্য। আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা আগামী দিনে গরিব, দুঃখী, অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নের দল গঠন করতে চাই। যারা বিগত দিনে নেতাগিরির নামে মন্ত্রীর পিছে, এমপির পিছে থেকে তুষামুত করে এই চাটুকারদের কথায় নেতা চলে, নেতা সাধারণ কর্মী সমর্থকদেরকে চিনে না। যেসব খেটে খাওয়া মানুষ তাদের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, আমার প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে, তাদের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে অনেক আশা ভালোবাসায় প্রধানমন্ত্রী বানিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই গরিব দুঃখী কৃষক অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওদের সোনার ফসল, 6 মাসের কঠোর পরিশ্রমের ফসল ধান আজ পানির নিচে, ওরা খেতে পায় না, ওদের ঘরে কান্নার রোল পড়েছে, ওদের সন্তানদের পড়ালেখার অনিশ্চিত হয়ে গেছে, এদের ঋণ খেলাপি হবে। এদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনগণের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং পরবর্তী সময়ে করিমগঞ্জ উপজেলায় সাধারণ কৃষক জনতার কাজ করতে যেন কোথাও ঘুষ প্রদান করতে না হয়, কোথাও দুর্নীতি না চলে, তাই প্রশাসনের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি করিমগঞ্জ মানুষের জন্য যদি কিছু নাও করতে পারেন, অযথা এদের উপরে বেশি কোনো কর বসাবেন না, চাঁদা বসাবেন না, এদেরকে চলাচলের পথ উন্মুক্ত করে দেবেন। পরবর্তী সুন্দর জাতি গঠন করার লক্ষ্যে এই চাঁদাবাজদেরকে উৎখাত করে এই কৃষক সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি এনামুল হক রতন সিকদার দুর্জয় বয়স ক্লাবের সভাপতি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে একটি কথা বলতে চাই, গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি থেকে আমরা, আমাদের থেকে দল, দলের চেয়ে দেশ বড়, আমার প্রিয় বাংলাদেশ, সবার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।